হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 প্রশ্নবিচিত্র 2024 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 6 আলোচনা করছি। এটা ফালাকাটা গার্লস হাই স্কুলের প্রশ্ন। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেব। একের দাগ, পারদের স্ফুটনাঙ্ক ড্যাশ, তাহলে উত্তর হবে 357 ডিগ্রি সি। বরফের ঘনত্ব জলের তুলনায় কি হবে? বরফের ঘনত্ব জলের তুলনায় কম হয়, তাই বরফ হালকা। ব্যাটারি ফ্লাশ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলবো? ব্যাটারি ফ্লাশ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে অ্যানোড বলবো, কারণ সেক্ষেত্রে অ্যানায়নগুলো যাচ্ছে, তাহলে এটা অ্যানোড হবে। লোহার উপর জিঙ্কের আস্তরণ দেয়াকে বলে গ্যালভানাইজেশন, তাহলে এই জায়গায় তোমরা গ্যালভানাইজেশন লিখবে, গ্যালভানাইজেশন। এরপর দেখো, বিজারণের অর্থ ইলেকট্রন কি হবে? বিজারণের অর্থ ইলেকট্রন গ্রহণ করা না ছেড়ে দেওয়া? অবশ্যই উত্তর হবে ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ বলে, আর ইলেকট্রন তো একটাকে বলে জারণ। এরপর সত্য মিথ্যা করতে বলেছে, দেখে নাও। দেখো, পোড়াচুনে জল দিয়ে কলিচুন তৈরি হয় ও প্রচুর তাপ শোষিত হয়। এটা তাপ শোষিত, এই কথাটা ভুল দিয়েছে, তাপ উৎপন্ন হতো, তাহলে এই জায়গাটা মিথ্যা হবে। এরপর দেখো 2 কোশ্চেন, জারক বা বিজারক পদার্থ মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ উভয়ই হতে পারে, এটা সত্য দেওয়া আছে। এরপর দেখো H2SO একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। H2SO দেখো, যেহেতু H+ এবং SO4 এর আয়নের বেশি থাকে, তাই এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এরপর নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পায়ন বলে, এটা মিথ্যা আছে। নির্দিষ্ট উষ্ণতায় তরলের উপরিতল থেকে হলে সেটা বাষ্পায়ন হতো, তাহলে এই জায়গাটা আমি মিথ্যা লিখলাম। এরপর দেখো 3 দাগের কোশ্চেন দিয়েছে, অ্যামোনিয়াম সালফেট যৌগে জলীয় দ্রবণে কী কী আয়ন উৎপন্ন করে? সেক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেট বিয়োজিত হয়ে কি তৈরি করছে, দেখে নাও। বিয়োজিত হয়ে NH4+ তৈরি করছে। যেহেতু 2 আছে তাই আমি এখানে 2 লিখে দিলাম। প্লাস হচ্ছে SO4 তৈরি করছে। এরপর দেখো, ZnO+C থেকে Zn+CO এই প্রদত্ত বিক্রিয়ার জারণ ও বিজারণ চিহ্নিত করতে বলেছে। জারক পদার্থের নাম ও সংকেত লিখতে বলেছে। প্রথম কথা, বিক্রিয়াটা আমি এখানে লিখে নিচ্ছি। ZnO+C থেকে এটা Zn+CO হচ্ছে। দেখো, Zn থেকে Zn, যেহেতু অক্সিজেন ছেড়ে দিচ্ছে, তাহলে অক্সিজেন ছেড়ে দেওয়াটাকে বলে বিজারণ, তাহলে এই জায়গাটা আমি বিজারণ লিখলাম। আর কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, তাই এটা জারণ। এরপর দেখো, বিজারণ হচ্ছে, যেহেতু জিঙ্ক অক্সাইড বিজারিত হচ্ছে, তাই এটা হচ্ছে জারক পদার্থ। তাহলে জিঙ্ক অক্সাইডটা হচ্ছে জারক পদার্থ আর কার্বনটা হচ্ছে বিজারক পদার্থ, তাহলে এখানটা একটু লিখে নাও। এরপর দেখো, বরফ গলনের লেন্থ অফ 80 ক্যালোরি পার গ্রাম কথার অর্থ কি? দেখো, এক্ষেত্রে উত্তর হবে, প্রমাণ বায়ুমণ্ডল চাপে 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। এরপর দেখো, লাইফ সায়েন্স পার্টটা দেখে নেব। প্রথমে কৃষিবিজ্ঞানের ড্যাশ শাখায় ফল ও সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হচ্ছে। কৃষিবিজ্ঞানের একটা শাখায় লিখবে, কারণ যেটাকে আমরা কৃষিবিজ্ঞান বলছি সেখানেই হচ্ছে ফল ও সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। অজৈব সার হলো এক ধরনের ড্যাশ পদার্থ, রাসায়নিক পদার্থ, তাহলে এই জায়গাটা আমি রাসায়নিক কথাটা লিখে দিলাম। এরপর দেখবো, চা গাছকে যে ছায়া দান করে তার নাম হচ্ছে কি হবে? ছায়া তরু উদ্ভিদ, তাহলে এই জায়গাটা আমি লিখে দেবো ছায়া তরু উদ্ভিদ। এরপর দেখো, ডেঙ্গি রোগের জীবাণু ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে, ডেঙ্গির জীবাণু হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস নামে পরিচিত, তাহলে এই জায়গাটা ফ্ল্যাভি ভাইরাসটা লিখে নেবে, ভাইরাস, সরি। এরপর দেখো, রাইজোবিয়াম কি? রাইজোবিয়াম হচ্ছে মটর গাছের মূলের অর্বুদে, মটর গাছের মূলের অর্বুদে বসবাসকারী মিথজীবী অণুজীব, এক ধরনের মিথজীবী জীব। এরপর দেখো, ফসল তোলা, মাড়াই ও ঝাড়াই করার জন্য কোন মেশিন ব্যবহার করা হয়? উত্তর হবে কম্বাইন হারভেস্টার, তাহলে এই জায়গাটা আমি কম্বাইন হারভেস্টার লিখে দিলাম। কম্বাইন হারভেস্টার, শুধু হারভেস্টারও লিখতে পারো। এরপর দেখো, সবুজ চা গ্রিন টিতে কোন ভিটামিন পাওয়া যায়? উত্তর হবে ভিটামিন কে, এই জায়গায় তোমরা লিখে নাও ভিটামিন কে। এরপর হচ্ছে দেখো কি দিয়েছে, মৌমাছির পালন করার জন্য কৃত্রিম উপায়ে যে জায়গা তৈরি করা হয় তার নাম এপিয়ারি, তাহলে এই জায়গাটা এপিয়ারি লিখে দিলাম। এরপর দেখো, মহামারীকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর দেখে নেব। দেখো, এটা তোমরা বইয়ের 168 পাতে পেয়ে যাচ্ছ। মহামারী 3 ধরনের হয়, একটা সাধারণ উৎস মহামারী, 2 নম্বর হচ্ছে সংক্রামক মহামারী, 3 নম্বর হচ্ছে অসংক্রামক রোগ গঠিত মহামারী। এর পরের কোশ্চেন দেখো,
বলছে কলেরা রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া? কলেরা রোগের জন্য দায়ী হচ্ছে ভিব্রিও কলেরি। তাহলে এই জায়গাটা তোমরা ভিব্রিও কলেরি লিখে দেবে। এরপর দেখো জোর কলম পদ্ধতিটি বর্ণনা করতে মাইনর কার্ভের দুটো বৈশিষ্ট্য চেয়েছে। দেখো এটা তোমরা বইয়ের 216 পাতায় পেয়েছ। এখানে জোর কলম পদ্ধতিটা তোমরা এখান থেকে এই পর্যন্ত একটু লিখে নিও। মাইনর কার্ভের বৈশিষ্ট্য তোমরা 223 পাতা পেয়েছ। দেখো 1 নম্বর হচ্ছে আকারে ছোট, 2 নম্বর হচ্ছে তাড়াতাড়ি বাড়ে না, সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে, ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, উদাহরণ হিসেবে বাটা, পুঁটি ইত্যাদি। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। চলো টাটা, বাই।